একদিন গদাই হাট সেরে বিকেলবেলা বউ ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিল। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ মোড়ল মশাইয়ের বাড়ি থেকে একটা সুন্দর গন্ধ ভেসে আসে। মা, কিসের গন্ধ এটা? মোড়ল কাকাদের বাড়ি থেকে কি সুন্দর গন্ধ ভেসে আসছে। ওই গন্ধেই পেট ভরিয়ে নে রে মা। ওটা হচ্ছে ইলিশ মাছের গন্ধ। আমাদের ভাগ্যে তো আর ইলিশ মাছ জুটলো না। অমন কথা বলো না গো। ঈশ্বর যদি কপালে এক টুকরো ইলিশ লিখে থাকে তবে একদিন নিশ্চয়ই পাবো, দেখো। ওগো ওগো, শুনছো শুনছো, দেখতে পাচ্ছ কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে? মনে হয় সব ভাসিয়ে নিয়ে যাবে। ওগো ওগে, এবার আমাদের কি হবে গো? যদি আমাদের এই ঘরটা ভেঙে যায় তখন আমরা কি করবো? কোথায় গিয়ে দাঁড়াবো? ওগো, কি হবে? এমন কথা বলে না গো, এমন কথা বলে না। ঈশ্বরকে ডাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ও মা, মা, ও বাবা, তাড়াতাড়ি বাইরে এসো। দেখো আমাদের উঠানে কত বড় বড় মাছ পড়ে আছে। ওগো, এ তো ইলিশ মাছ গো। কিন্তু এত মাছ এলো কোথা থেকে বলো তো? মনে হয় কাল রাতের ঝড় বৃষ্টিতে নদীর জলে ভেসে এসেছে। তুমি আর ভেবো না গিন্নি, ভালো করে রান্না করো। মেয়েটা অনেকদিন ধরে খাবে বলছিল। ভগবান আজ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে গো গিন্নি, মুখ তুলে চেয়েছে। মা, ও মা, মা, আমি ইলিশ মাছ ভাজা খাবো। মা, আমি ইলিশ মাছ ভাজা খাবো। আরে মা, খাবি খাবি খাবি, মাছ ভাজা খাবি। ইলিশ পাতুরি হবে, ঝোল হবে, ঝাল হবে, সব হবে। আমরা সকলে পেট ভরে খাবো। তুইও খাবি।